সেই বৈঠকের প্রেক্ষিতে বিভিন্ন গণমাধ্যম নানা ধরনের শিরোনাম প্রকাশ করছে বা বিষয়ের উপরে জোর দিয়ে তারা মূল ফোকাস পয়েন্টটা সামনে আনছে। যেমন সমকালের একটি শিরোনাম হচ্ছে, জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে জামাত ও এনসিপি, বিএনপি রাজি নয়। খুব ইন্টারেস্টিং ব্যাপার। আচ্ছা, জাতীয় পার্টি নিষিদ্ধ হইলে জামাত এবং এনসিপি কি লাভ, আর বিএনপির কি ক্ষতি? কেন বিএনপি রাজি হচ্ছে না? কেন জামাত এনসিপি পক্ষে বলছে যে নিষিদ্ধ হোক? আসলে পুরো বিষয়টা যদি একটু খতিয়ে দেখেন, সামনে ফোকাস পয়েন্ট কি? নির্বাচন। জামাত এনসিপির কি ফোকাস পয়েন্ট নির্বাচন? না। তারা জুলাই সনদ, বিভিন্ন আইন কানুন, সংবিধান পরিবর্তন পরিমার্জন, এইগুলো নিয়ে তারা ব্যস্ত থাকতে চায়। বিএনপি চায় একটা নির্বাচনের মধ্য দিয়ে নির্বাচিত সংসদ তারপরে এই জুলাই সনদের বা বিভিন্ন বিষয়ে আইন কানুন যা হোক সেটা নিয়ে যাতে আইন প্রণয়ন হয় বা সংবিধান সংশোধন করা যায়। ফোকাস পয়েন্ট আলাদা। জাতীয় পার্টি ব্যাপারটা একেবারেই খুবই আশ্চর্য ব্যাপার যে আওয়ামী লীগ নিষিদ্ধ। দেখেন, আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে একটা চাপ তৈরি করা হয়েছিল, যমুনাকে ঘিরে এনসিপি শুরু করে, জামাত তাতে যোগ দেয়। তারপর যে সিদ্ধান্তটা দেখেন, আওয়ামী লীগকে আসলে নিষিদ্ধ হয়েছে, আওয়ামী লীগের কার্যক্রম নির্বাচন পর্যন্ত নিষিদ্ধ রাখা হয়েছে। তাতে কি আসে গেছে? এর ফলে কি বলা হয়েছে যে আওয়ামী লীগ নির্বাচনে অংশ নিতে পারবে না? বলা হয়নি। তাহলে আওয়ামী লীগ কেন? অভিযোগ কি? আওয়ামী লীগের নেতারা গণহত্যায় যুক্ত, তাদের নামে যেসব মামলা হচ্ছে তার বিচার চলতেছে। তো জাতীয় পার্টির নামে এরকম কয়েকজন নেতা গণহত্যায় যুক্ত। জাতীয় পার্টি কি ক্ষমতায় ছিল? ক্ষমতায় ছিল না। তাহলে জাতীয় পার্টির ইস্যুটা এত গুরুত্বপূর্ণ কেন? আর জাতীয় পার্টি কি সেই আগের অবস্থায় আছে? খেয়াল করে দেখেন, জাতীয় পার্টি এখন যদি ওদের অনুষ্ঠানগুলি দেখেন, জিএম কাদেরকে মূল যদি ধরেন, তার পাশে শামীম মাহিদার পাটোয়ারি আর একটারও চিনবেন না। আবার আনিসুল ইসলাম মাহমুদকে ঘিরে যে জাতীয় পার্টি দেখেন, সব কটার মোটামুটি অন্তত 5-7 জনকে চিনবেন। কাজী ফিরোজ রশিদ, রুহুল আমিন হাওলাদার, মুজিবুল হক চন্নু, আনিসুল ইসলাম মাহমুদ নিজে সহ সমস্ত শীর্ষ নেতারা আনিসুল ইসলাম মাহমুদের সঙ্গে। রওশন এরশাদেরও একটা জাতীয় পার্টি আছে, বিদিশার আছে, আনোয়ার মঞ্জুর একটা জাতীয় পার্টি আছে। আপনি কোন জাতীয় পার্টি নিষিদ্ধ করেন? লাঙ্গল প্রতীক নিয়ে আছে যে এই জাতীয় পার্টি জিএম কাদের, সেটা নিষিদ্ধ করলে কি হবে? তাহলে এরকম তো ধরে ধরে আরো অনেকগুলো আছে। আপনি কি এগুলি নিয়ে থাকবেন, নাকি নির্বাচনের রোড ম্যাপ ঘোষণার পরে নির্বাচন নিয়ে ব্যস্ত থাকবেন? আপনি বলতেছেন যে এই নির্বাচনের লাভ নেই, ওই একই ফ্যাসিবাদকে ওই আওয়ামী লীগের বদলে বিএনপি যেহেতু একই রকম কাজকর্ম করতেছে, সুতরাং তারা এটা করবে। আচ্ছা, এইগুলি বিএনপি এখন ক্ষমতার বাইরে আছে, ক্ষমতায় আসলে তার একটা জবাবদিহিতা বলা যায়, সুনির্দিষ্ট করা যায়। এখন কি সুনির্দিষ্ট করা যায়? বিএনপি তো বলছে যে আমরা বহিষ্কার করতেছি, প্রশাসন কেন এগুলি নির্মূল করে না? প্রশাসন পদক্ষেপ নিলে কি আমরা তার বিরুদ্ধে অবস্থান নিচ্ছি না? ফলে বিষয় এটা না, বিষয়টা হলো যে ইউনূস সরকার, ওই যে দেখেন নাহিদ ইসলাম বলছে যে সেনাবাহিনী এবং সরকার কার নির্দেশে চলে, ওই ঘুরে ফিরে কিন্তু দৃষ্টিটা হচ্ছে বিএনপির দিকে, যে বিএনপি সব কলকাঠি নাড়তেছে। এন্টেনাটা ঘুরে গেছে। আগে এন্টেনাটা ছিল ওই এনসিপি এবং জামাত মনে করতো আমাদের নিয়ন্ত্রণে আছে, আস্তে আস্তে এন্টেনা কিন্তু ঘুরে যাওয়াতে এদের মাথা খারাপ হয়ে যাচ্ছে। আমার যেটা মনে হয়, নতুবা নির্বাচন হবে, আমি পাবলিকের কাছে আমার এই যে পিআর ইস্যুটা চাচ্ছে জামাত, অধিকাংশ সাধারণ মানুষ বোঝে না পিআর সিস্টেমটা কি। তারপরে তার ব্যাখ্যা যেটা দিচ্ছে বিএনপি নেতারা, সেটা শুনে আরো ঘাবড়ে যাচ্ছে। কি, আপনি ভোট দেবেন ধানের শীষে, কিন্তু আপনি এমপি পাবেন
জামাতের, বলে কি আমি আমার এলাকায় ভোট দিলাম ইয়েতে ধানের শীষে, মানে প্রার্থী হবে মানে এমপি হবে আমার এলাকার হচ্ছে বিএনপি, এখানে আবার জামাত কোথা থেকে আসবে? মানে আপনারা একটা সিস্টেমটা চেঞ্জ করতেছেন এমন একটা জটিল অবস্থায় যেটা সাধারণ মানুষ বোঝে না। তো সেটা বোঝানোর জন্য আপনাকে তো প্রচারণা চালাইতে হবে, পাবলিকের কাছে যাইতে হবে। পাবলিক যদি মনে করে না আরে বাইরে এই পিআর সিস্টেম তো সেরা সিস্টেম, তখন না আপনাকে ভোট দেবে। তার আগে আপনি মানে কিভাবে এটা আশা করেন? জাতীয় পার্টি আপনি নিষিদ্ধ, আপনি খেয়াল করেন যে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারেও কি দাবি করছে? বিএনপি করেনি। জাতীয় পার্টি করতেছে না কেন? জাতীয় পার্টি আওয়ামী লীগ সব নির্মূল হয়ে গেলে বড় দল হিসেবে তো বিএনপির খুশি থাকার কথা, যে তাহলে কর্তৃত্ব থাকবে, কিন্তু কেন করছে না? তারা জানে যে বাংলাদেশের সংবিধান আন্তর্জাতিক গণতান্ত্রিক রাজনীতির যে মাপকাঠি, গণতান্ত্রিক বিশ্ব, তারা কি বলে? তারা বলে সবার অংশগ্রহণের নির্বাচন। আওয়ামী লীগের সময় বিদেশিদের, পশ্চিমাদের কি বক্তব্য ছিল? যে সবার অংশগ্রহণের নির্বাচন। তারা কেন বলছে? তারা কি ওই আওয়ামী লীগ যেভাবে বলছে যে জামাত বিএনপি রাজনীতি করার অধিকার নেই, তারা হচ্ছে স্বাধীনতা বিরোধী শক্তি, তারা পাকিস্তানে চলে যাক, এই কথার প্রেক্ষিতে কি বিদেশিরাও মাথা নাড়ায় বলছে এটা তো খুব সুন্দর কথা, তাই তো এদের রাজনীতি করার অধিকার নেই? ওটা হলো পলিটিক্যাল রেটরিক। ওই এখন যেমন বলা হচ্ছে যে দোসর, ফ্যাসিবাদের দোসর, সুতরাং আওয়ামী লীগ জাতীয় পার্টি এদের রাজনীতি করা নিষিদ্ধ নেই। আওয়ামী লীগ আমলেও কিন্তু একইভাবে বলা হতো যে স্বাধীনতা বিরোধী বিএনপি জামাতের বাংলাদেশের রাজনীতি করার অধিকার নেই। আপনি মানে ধরেন এটা রাজনৈতিকভাবে বলবেন আর আপনি এটা আইনে রূপ দেবেন, আর বিশ্ব চুপ করে বসে থাকবে? আপনার এই ফ্যাসিবাদের বিরুদ্ধে আপনার এই পদক্ষেপ আপনি বলবেন আর তারা মেনে নেবে? তাহলে কিসের নির্বাচন? তাহলে তো আর কোনো ভিন্ন মত বলে কিছু থাকে না। কারণ বেশ কিছু রাজনৈতিক দল মিলে হাসিনার পতন ঘটায় গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে। অপরাধটাকে এরা হলো গণহত্যায় জড়িত, তো ব্যক্তি ধরে ধরে তো তাদের বিচার চলতেছে। আপনি দল বিচার করে দল নিষিদ্ধ করবেন, তো দল কি একটা মানে হাসিনার আমুর মানে ওবায়দুল কাদেরের দল কি পাবলিকের না? সে পাবলিকের ওই যে ধরেন 30% ওরা ভোট দেবে কোথায়? ওদের দল কোথায়? ওর ভোটাধিকারটা আপনি কিভাবে সংকুচিত করবেন, কিভাবে কেড়ে নেবেন, এগুলি আপনি জবাব দেবেন। আপনি নির্মূল করবেন রাজনৈতিকভাবে, নির্মূল আইনি ভাবে না। নির্মূল করবেন আপনি কোনো রাজনৈতিক শক্তিকে ভোটের মাধ্যমে আপনি পরাস্ত করবেন। আপনি আবার যখন কি নিজে ফ্যাসিস্ট হবেন, তখন আপনারও আবার পতন ঘটবে, জনগণ আবার আপনার বিরুদ্ধে ভোট দেবে। এটাই তো ডেমোক্রেসি। এর বাইরে আপনি মানে যেতে চান, তাহলে করেন চীন, উত্তর কোরিয়া লাইনে চলে যান, অথবা আমাদের সৌদি আরব ওই ইসলামিক আইনের দিকে চলে যান। কিন্তু আপনি ডেমোক্রেসিটা বজায় রেখে আপনি এই দল ওই দল নিষিদ্ধ করবেন, আর বিএনপি বলবে যে হ্যাঁ আমরা তো মানে এটা দারুণ প্রস্তাব একটা, এটা মানবে? আপনার তো লাভ নেই। সবচেয়ে বেশি লাভ হবার কথা বিএনপি, যদি জামাত আওয়ামী লীগ নিষিদ্ধ হয়। তো বিএনপি কেন বলে না? এই কারণে বিএনপি জানে যে ক্ষমতার রাজনীতি, যারা দেশ শাসন করে তাদের অনেকগুলো আন্তর্জাতিক রীতিনীতি, দেশের সংবিধান, এগুলি মেনে চলতে হয়। খেয়াল করেন আওয়ামী লীগও কিন্তু বহু দাবি উঠছে যে জামাতকে, স্বাধীনতা বিরোধী জামাতকে কেন নিষিদ্ধ করে নাই কেন? করলে সাথে সাথেই আন্তর্জাতিক অঙ্গনে আওয়াজ উঠবে যে এরা মানবাধিকার, সবার সমাবেশের যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার তারা লঙ্ঘন করছে। শেষ সময় এসে তারা নিষিদ্ধ করছে একেবারে, সেটা তো অস্থির অবস্থায়। স্বাভাবিক 15টা বছরে কিন্তু জামাতকে অঘোষিতভাবে তারা নিষিদ্ধ করছে, কিন্তু আইনগতভাবে অ্যানাউন্সমেন্ট দিয়ে নির্বাহী আদেশে বা আইনগতভাবে কোনোভাবে কিন্তু নিষিদ্ধ করে নাই। যারা ক্ষমতায় মনে করে যে মানে আসবে, তারা তাদের মাথায় থাকে
দেশীয় এবং আন্তর্জাতিক রাজনীতি, এটা মনে রাখার দরকার। আপনি আজকে যাদেরকে ফ্যাসিবাদী শক্তি বলে নিষিদ্ধ করবেন, 2 দিন পরে জনগণ যখন আপনাকে বলবে ফ্যাসিবাদী শক্তি, তখন আপনি নিষিদ্ধ। এই নিষিদ্ধের মানে একটা চলতেই থাকবে। লেট আস ফাইট, পাবলিককে করতে দেন, নির্ধারণ করতে দেন। আপনি যখন ফ্যাসিবাদ হবেন, আপনাকে ভোটে পরাজিত করবে, তখন আপনি আবার গণতন্ত্র হবেন, আপনি আরো এই ফ্যাসিবাদী কার্যক্রম করবেন। এইভাবেই চলতেই তো গণতন্ত্র বিকশিত হয়। আপনি আপনার সুবিধার মতন এখন জবাই করবেন, 2 দিন পরে যে আপনি জবাই হবেন, আপনি যে ফ্যাসিবাদী হবেন না, তার কি নিশ্চয়তা আছে? কি নিশ্চয়তা আছে? আপনি কি টেস্টেড? ক্ষমতায় আসছে, জামাত ক্ষমতায় ছিল, এনসিপি ক্ষমতায় ছিল, বিএনপি ক্ষমতায় ছিল, সুতরাং বিএনপিকে বলা হয়নি বিএনপি ফ্যাসিবাদী শাসন কায়েম করছে? অনেক জটিল বিষয় আছে, সুতরাং বিষয়টা এত না। এই কারণেই ওই বৈঠকে জামাত এনসিপি বলে বসলো যে জাতীয় পার্টি নিষিদ্ধের পক্ষে, আর বিএনপির এই আলোচনাটাই সরকারও তোলে নাই, বিএনপিও তোলে নাই। এমনকি ওই জামাত এবং এনসিপি তারা তুলছে হচ্ছে এই জাতীয় পার্টি নিষিদ্ধের কথা, কিন্তু ডক্টর মোহাম্মদ ইউনূস শুনছে, করে শুনে গেছে, কিন্তু কোনো মন্তব্য করেনি। কেন করেনি? যে ক্ষমতায় থাকে সে বোঝে যে সে অনেকগুলো দেশি আন্তর্জাতিক আইন দ্বারা সে নিয়ন্ত্রিত হয়, তার মাথায় রাখতে হয়। ওই এখানে নিষিদ্ধ করবে, দেশের বাইরে যখন যাবে, যখন কি বিদেশি গণমাধ্যমগুলো সাক্ষাৎকার নেবে যে তুমি তো একটা ফ্যাসিস্ট, তুমি একটা রাজনৈতিক দল, এটা সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, তুমি মত প্রকাশের অধিকার